বাংলাদেশের কাছে লজ্জার হারের পরে কি বলল প্যাট কামিন্স? ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কি বললেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ম্যাচ সেরা হওয়া হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ, যেখানে ডারউইন টেস্টে মাঠে নেমে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং এসে প্রথম ইনিংসে করেছিল 198 রান। এর জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে করেছিল 426 রান। অস্ট্রেলিয়ার সামনে লিড দাঁড়ায় 228 রানের। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেভাবে খেলতেই পারেনি, তবে ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরিতে 284 রান করতে সক্ষম হয় তারা। বাংলাদেশ দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে আবারও অল আউট করে দেয়, যেখানে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 57 রানের। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অল আউট হওয়া অস্ট্রেলিয়া তৃতীয় সেশনেও খেলা নিয়ে যেতে পারেনি। দ্বিতীয় সেশনে বাংলাদেশ অনায়াসেই 9 উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে উল্লাসে মাতে। আর এই জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনের টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ ক্রিকেট দল লিখল এক নতুন অধ্যায়। ঐতিহাসিক এই ম্যাচের পর প্রেজেন্টেশন সেরিমনিতে ড্রেসিং রুম ও মাঠের ভেতরের ভাবনাগুলো শেয়ার করেন দুই দলের অধিনায়ক ও ম্যাচ সেরা হওয়া খেলোয়াড় হাসান মাহমুদ। চলুন জেনে নেওয়া যাক ম্যাচ শেষে কার গলায় কি বার্তা ছিল। প্রিয় দর্শক, ম্যাচে 9 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের গতি তারকা হাসান মাহমুদ। লিজেন্ড অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নে হাসান মাহমুদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গিলক্রিস্ট প্রশ্ন করলেন, হাসান, অসাধারণ পারফরমেন্স, এই অর্জন বিশ্বাস করতে পারছো? এর জবাবে হাসান মাহমুদ বলেন, সত্যি বলতে অনুশীলনের প্রতিটি মুহূর্ত থেকেই আমাদের লক্ষ্য ছিল সেরাটা দেওয়া। ফলাফলের কথা চিন্তা না করে আমরা শুধু সঠিক প্রক্রিয়া বজায় রাখতে চেয়েছিলাম। আমরা জানতাম 5 দিন কঠোর লড়াই করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে। এরপর গিলক্রিস্টের প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনের বিরুদ্ধে কি বিশেষ কোনো পরিকল্পনা ছিল? হাসান মাহমুদ বলেন, হ্যাঁ, কোচ ও সতীর্থদের সাথে বসে ভিডিও অ্যানালাইসিস করে আমরা একটি সঠিক পরিকল্পনা সাজিয়েছিলাম এবং মাঠে নেমে কেবল সেটাই বাস্তবায়ন করেছে। গিলক্রিস্টের এর পরের প্রশ্ন ছিল, দেশের মানুষের প্রতিক্রিয়া কেমন হবে মনে হয়? হাসান মাহমুদ বলেন, তারা অত্যন্ত আনন্দিত। আমি দেশে ফিরলে আমার শহরের মানুষজন বড় উদযাপন করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স খোলা মনে স্বীকার করে নেন প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। গিলক্রিস্ট প্রশ্ন করেন প্যাট কামিন্সকে, প্যাট, হারটা ঠিক কোথায় হলো বলে মনে করেন? প্যাট কামিন্স বলেন, প্রথম দিনে হয়তো ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায়। উইকেট কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমাদের উচিত ছিল আরো সতর্ক হয়ে ব্যাট করা। বাংলাদেশ টেস্টের প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে চমৎকার ক্রিকেট খেলেছে। এরপরে গিলক্রিস্ট প্রশ্ন করেছিলেন পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা কি। প্যাট কামিন্স উত্তরে বলেন, আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। তবে জশ হ্যাজেলউডের 300 উইকেট এবং ক্যামেরুন গ্রিনের লড়াইটা এই ম্যাচে আমাদের বড় প্রাপ্তি ছিল। আমরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ঝরে পড়েছিল আত্মবিশ্বাস ও গর্বের হাসি। গিলক্রিস্টের প্রশ্ন ছিল, শান্ত, অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয় পেয়ে কেমন লাগছে? শান্ত বলেন, আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। ছেলেরা যেভাবে সেশন বাই সেশন কঠোর পরিশ্রম করেছে এটি তারই প্রতিফলন। এরপরে গিলক্রিস্ট প্রশ্ন করেন, বাংলাদেশের পেস বোলারদের এই বৈপ্লবিক পরিবর্তনের পেছনে রহস্য কি? শান্ত বলেন, বিগত 2-3 বছরে আমাদের পেসাররা প্রচুর টেস্ট ম্যাচ খেলেছে। তারা এখন বিশ্বমানের বোলার হওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামে। পাশাপাশি মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়ররা তরুণদের অনেক অনুপ্রাণিত করছেন। গিলক্রিস্টের পরের প্রশ্ন, পরবর্তী ম্যাচে কি 2-0 ব্যবধানে সিরিজ জেতার আত্মবিশ্বাস আছে? শান্ত উত্তরে বলেন, অবশ্যই। আমাদের শুধু নিজেদের নিয়ম ও প্রক্রিয়া মেনে 5 দিন ভালো ক্রিকেট খেলতে হবে। প্রতিটি ব্যাটার ও বোলারকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই মুহূর্ত পুরো দলকে এনে দিয়েছে এক নতুন আত্মবিশ্বাস। ডারউইনের এই বিজয় কেবল একটি জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটে লাল সবুজের নতুন এক হুঙ্কার।